হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও গর্ভাবস্থায় লেবু কি খাওয়া উচিত, গর্ভাবস্থায় লেবু খেলে কি হয় দেখে নিন, নয়তো দেরি হয়ে যাবে। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। গর্ভাবস্থায় লেবু অবশ্যই খাওয়া যাবে, তবে পরিমাণ মতো। অতিরিক্ত খাওয়া ভালো হবে না। লেবু খেলে আপনার পাকস্থলী সুস্থ থাকবে। যারা পেটের গোলযোগে ভুগছেন, গর্ভাবস্থায় অনেক মাই পেটের গোলযোগে ভুগে থাকেন, তাদের জন্য লেবু একটি আদর্শ টনিক। পেটের গোলযোগের মধ্যে ডায়রিয়া, বদহজম, কোষ্ঠকাঠিন্য আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। শুরুতে 1 গ্লাস লেবু লবণ পানি আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। লেবুর সঙ্গে 1 চা চামচ মধু হলে আরো ভালো হবে। গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু গর্ভবতীর শরীর ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সাহায্য করে। গর্ভাবস্থায় যাদের হালকা শ্বাসকষ্ট আছে, তারা নিয়ম করে খাবারের আগে 1 চামচ লেবুর রস খেতে পারেন। যারা মাইল্ড অ্যাজমায় ভুগছেন, লেবুর রস তাদের জন্য ঔষধের বিকল্প হিসেবে কাজ করবে। গর্ভাবস্থায় আপনার শরীরের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে রাখবে এই লেবু। শুনলে অবাক হবেন যে লেবু অম্লীয় হওয়া সত্ত্বেও শরীরের প্রয়োজনে ক্ষারধর্মী আচরণ করে। এটি শরীরে অ্যাসিডিটি তৈরি করে না, এটি শরীরের পিএইচ মাত্রাকে সঠিক অবস্থায় রাখে। লেবুর রস সাথে লবণ পানি পান করলে পিএইচ এর মাত্রা ঠিক থাকবে। লেবু গর্ভাবস্থায় ফুসফুসের যত্ন নেয়। লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়। লেবু শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে। লেবু গর্ভাবস্থার ক্ষত সারাতে। লেবুর উচ্চ ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো ভাইরাসজনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবু খুবই উপকারী। মূত্রনালীর ক্ষত সারাতেও লেবুর গুরুত্ব রয়েছে অনেক। গর্ভাবস্থায় হাইপার টেনশন কমাতে লেবুর ভূমিকা অনস্বীকার্য। যারা খাবারে যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করেন না, তারা সহজেই নানা রকম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। লেবুর রসে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে, যা হাইপারটেনশন কমাতে আমাদের সাহায্য করে। গর্ভাবস্থায় আপনার ত্বকের যত্ন নিবে এই লেবু। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লেবুর জুড়ি নেই। এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। মধুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটি ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে নিয়ন্ত্রণে রাখে। চামড়ার অতিরিক্ত তেল অপসারণ করে। লেবুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে, ব্রণ সারিয়ে তোলে, ত্বকের রং উজ্জ্বল করে, বয়সের বলিরেখাও দূর করে। এমনকি গর্ভাবস্থায় লেবু পানি আপনার পুষ্টির ঘাটতি দূর করবে। লেবু পানিতে যে কেবল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে তা নয়, সেই সঙ্গে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং আরও অনেক কিছু, যা দেহে পুষ্টি ঘাটতি দূর করে, শরীরকে শক্তপোক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। প্রতিটি গর্ভবতী নারীর রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানো উচিত, আর তা করতে পারে এই লেবু। প্রতিদিন লেবু পানি পান করা শুরু করলে দেহে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, যার প্রভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এত মাত্রায় শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড় কোনো রোগী আপনার ধারে কাছে আসতে পারবে না। এমনকি গর্ভাবস্থায় অনেক মায়েদের মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁত ব্যথা করে। সেক্ষেত্রে আপনি লেবুর ব্যবহার করতে পারেন। মুখ থেকে খুব দুর্গন্ধ বের হয়, আজ থেকেই লেবু পানি খাওয়া শুরু করুন। দেখবেন মুখের দুর্গন্ধ একেবারেই চলে গেছে। শুধু তাই নয়, মাড়ি থেকে রক্তপাত এবং দাঁতের যন্ত্রণা হওয়ার মতো সমস্যা হলেও এই লেবু ব্যবহার করুন, দেখবেন দারুণ উপকার পাচ্ছেন। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।